রবিবার সকালে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক তথা রাজ্য পর্যটন খাদ্য পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরী। বাংলাদেশ সরকারের তরফে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক শ্যামল চৌধুরী ত্রিপুরা শিক্ষা সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশে বিশেষ অবদানের জন্য সাহিত্য সংস্কৃতি সম্মাননা সহ বিভিন্ন সময়ে নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁর প্রয়াণে রাজ্যের শিক্ষা সংস্কৃতি ও সাহিত্য মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যু সংবাদ পেয়েই রাজ্যের শিক্ষা সংস্কৃতি ও সাহিত্য মহলের অনেকেই বাড়িতে ছুটে যান এবং অন্তিম শ্রদ্ধা জানান। তাঁর প্রয়াণে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মন্ত্রী রতনলাল নাথ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন। প্রয়াত সাহিত্যিক শ্যামল চৌধুরীর অন্তিম যাত্রায় সামিল হন মেয়র দীপক মজুমদার, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক সমীরণ রায় সহ সাহিত্য সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা সহ আরও অনেকে। অন্তিম যাত্রা পথে তার মরদেহ রবীন্দ্র ভবনে নিয়ে আসলে অগণিত মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। উনি ব্যক্তিগতভাবে আমার অগ্রজের মতো ছিলেন, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তাছাড়া ওনার যে লেখালেখি ইত্যাদির সঙ্গে আমি সম্যক পরিচিত ছিলাম এবং কোনো ক্ষেত্রে দু একটা বই আমাকে উদ্বোধনও করতে হয়েছে, সেগুলো আলোচনা করতে হয়েছে। আর ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ওনার যোগাযোগ ছিল। উনি বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন, পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন সমাজ বিষয়ক বা ইতিহাস সম্বন্ধে বিভিন্ন নিবন্ধ উনি তৈরি করেছেন। অত্যন্ত গুণী মানুষ ছিলেন, অত্যন্ত আন্তরিক মানুষ ছিলেন এবং তার মৃত্যু আমাদের কাছে একটা অপূরণীয় ক্ষতি। আমরা মনে হয় সেই যে একটা ভেকাম যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা পূরণ করতে পারব। আর আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি আমার একজন স্বজনকে হারিয়েছি। আমার খুব কাছের লোক ছিলেন, আমার অফিসের পাশের বাড়িতে ছিলেন দীর্ঘদিন এবং উদ্যমী বলে যারা আমরা ইয়াং, আমাদের যুবক বয়সে যারা যেরকম উদ্যোগী হয় উনি সেরকম ছিলেন। আর লেখালেখি করতেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় উনি শরণার্থীদের নিয়ে বিভিন্ন কাজ করেছেন এবং তার জন্য তিনি সম্মানিত হয়েছেন। তার মৃত্যুতে দুপুর একজন উনি এবং বন্ধু কারণ আশা নেই, কী বলব, দীর্ঘদিন ধরে উনি ঘুরছিলেন। প্রথম যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার গাড়ি করে নিয়ে আমি আইএলএসে ভর্তি করেছিলাম, আমার এখন মনে আছে, আজ থেকে প্রায় 6-7 বছর আগে। তো দীর্ঘদিন উনি এই দুরারোগ্য রোগের সঙ্গে লড়াই করছিলেন। নক্ষত্র সাহিত্যিক জগতে একটা নক্ষত্র বসে পড়ে গেছে, একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ চলে গেলেন আমাদেরকে পেলেন। আমার আমাকে কাকু বলে আমি সম্বোধন করতাম। পারিবারিক একটা সম্পর্ক ছিল, অভিভাবক ছিলেন। স্বাভাবিকভাবেই উনি চলে যাওয়াতে আমরা সকলেই মর্মা হব। ঈশ্বরের কাছে ওনার আত্মার সদ্গতি কামনা করছি। শুধু সম্পর্ক পরিবার পরিজনদের আমি আমার গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি। থ্যাংক ইউ। Aray,